নমস্কার, আমি ফিজিও অরিন্দম ব্যানার্জি। আজকে থার্ড ভিডিওটা নিয়ে এলাম অস্টিওআর্থ্রাইটিস অর্থাৎ নি পেনের ক্ষেত্রে। প্রথম ভিডিও অ্যাকিউট পেন, অত্যন্ত পেনে কি করবেন। সেকেন্ড ভিডিও পেনটা কমার পর মোবিলিটিটা বাড়ানো, অ্যাজ কমিটেড যা বলেছিলাম। আজকে থার্ড ভিডিও ওয়েট ট্রেনিং অর্থাৎ নি সারাউন্ডিং মাসেল স্ট্রেংথেনিং। 4 থেকে 5টা এক্সারসাইজ আপনাদেরকে দেখাবো, আগে এক্সারসাইজগুলো ফলো করে নিন। অনলাইনে বা নিয়ারেস্ট লোকেশন থেকে দুঃখ না, 500 গ্রাম 500 গ্রাম ওজনের এই স্যান্ড টাইপের ব্যাগ এইটা কিনবেন। এইটা দিয়ে আজকে আমি আপনাদেরকে এক্সারসাইজ দেখাবো। এইভাবে সামনের দিকটাতে বেঁধে নিয়ে আপনাদেরকে এক্সারসাইজটা করতে হবে, ঠিক আছে? দেখুন, দুটো পাতে আমি ওয়েট দুখানা বেঁধে নিলাম, ওয়েটটা দেখিয়ে দিলাম, দুটো পায়ে সমানভাবে বেঁধে নিলাম, স্ট্রেট হয়ে শুলাম। এবার স্লোলি উইথ ইনহেলেশন পায়ে নিটাকে টাইট করে আস্তে আস্তে একটা করে পা তুলবেন একটা সাপোর্টের সাথে, আস্তে 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 পাটাকে নামাবেন। ইনিশিয়াল ফেজে পাটা তুলতে দুটো হাত দিয়ে আস্তে একটু গ্রিপ করে দেবেন, নি টাইট থাকবে। উইথ ইনহেলেশন আস্তে আস্তে তুলবেন, মোটামুটি 30 টু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আস্তে আস্তে নামাবেন। আস্তে আস্তে পাটাকে তুলবেন, আবার আস্তে আস্তে নামাবেন। দুটো পা মিলিয়ে 5 5 10 বার করবেন, 5 5 টাইম 10 টাইমস করবেন। ফার্স্ট এক্সারসাইজ। সেকেন্ড এক্সারসাইজ আপনাদেরকে দেখাচ্ছি। একই রকম ভাবে উল্টো দিকে ঘুরে শুয়ে গেলেন, ওয়েটটা আছে, দুটো পা টান, থাইজের নিচে দুটো হাত রাখুন, থাইজটাকে একটু গ্রিপ করে নেবেন হালকা, নিয়ে একটা করে পা স্লোলি স্লোলি ভাঁজ করবেন, যতটা যেতে পারেন কন্ট্রোল ওয়েতে, আস্তে 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 নামিয়ে টান করবেন। আবার অপোজিট লেগটা আস্তে 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 ভাঁজ করবেন। একটা সার্টেন মুভমেন্টের পর নিচের দিকে ওয়েটটা আপনাকে হেল্প করবে আর মোবিলিটিটা বাড়াতে কন্ট্রোল ওয়েতে। আবার আস্তে 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 নামাবেন। এইভাবে দুটো পা অল্টারনেটিভলি 10 বার, এক এক পায়ে 5 বার করে করবেন, করে একটু রেস্ট দেবেন। তারপরে দুটো পাকে একসাথে নিয়ে আস্তে করে তুলে আপনার যে রেঞ্জটা তৈরি হয়েছিল লাস্ট ভিডিওতে বলেছি, সেই রেঞ্জটাকে আরেকটু বাড়ানোর জন্য উইথ ওয়েট সাপোর্ট আর একটু জার্ক দেবেন, দিয়ে দেখবেন ওয়েটটা আপনাকে হেল্প করবে আর একটু রেঞ্জটা বাড়াতে। আস্তে 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 নামিয়ে টান, আবার আস্তে 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 স্লোলি ভাঁজ করলেন, আবার আস্তে 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 নামিয়ে টান। এইভাবে সেকেন্ড এক্সারসাইজ যেটা আছে সেটাও 5 থেকে 10 বার করবেন। আমি এক্সারসাইজ গুলো আগে আপনাদেরকে বলে দিচ্ছি, তারপরে কোন ক্ষেত্রে এক্সারসাইজ করবেন কখন করবেন না কমপ্লিটলি এক্সপ্লেন করব। দুটো এক্সারসাইজ দেখলেন উইথ ওয়েট, ওয়েট ট্রেনিং, স্ট্রেংথেনিং এর। থার্ড এক্সারসাইজ একই রকম ভাবে বডি ইরেক্ট পজিশন, হাত দুটোকে পিছনে দিয়ে স্ট্রেট করতে পারেন, থায়ের তলায় রেখে লক করতে পারেন, করে এই যে ওয়েটটা আছে এই ওয়েটটাকে ক্যারি করুন আস্তে আস্তে। এই স্ট্রেট হোল্ডিং, পা ইনসাইড পুল করবেন না, তাহলে লোয়ার মাসলটা সাপোর্ট হয়ে যাবে। আপনি কমপ্লিটলি কোয়াড্রিসেপ ড্রিলিং করছেন, কোয়াড্রিসেপ স্ট্রেংথেনিং এর। এইভাবে করবেন, 10 সেকেন্ড নামাবেন। আবার স্লোলি স্লোলি তোলা উইদাউট ঝটকা, আস্তে আস্তে তুলবেন, হোল্ড ইট ফর 10 সেকেন্ড, 1 2 3 4 আপ টু 10, দেন স্লোলি স্লোলি ডাউন। জার্ক দিয়ে তুলবেন না, স্লোলি তুলবেন, হোল্ড ইট ফর 10 সেকেন্ড। মাইন্ড ইট, পায়ের পাতাটা বাইরে ক্যাজুয়াল থাকবে, ফর টোটাল কনসেন্ট্রেশন অন দিস। পুরো এই মাসেলটার উপর একটা স্ট্রেন ডেভেলপ করবে, নিজে ফিল করে দেখবেন এখানে একটা টাইটনেস ফিল হবে। এইভাবে অল্টারনেটিভলি দুটো পা মিলিয়ে 10 বার, 1 2 3 4 10 বার করবেন। গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি কাউন্টিং বাড়াবেন, আমি আপনাদেরকে বলবো। সেকেন্ড থার্ড এক্সারসাইজ দেখিয়ে দিলাম। এই থার্ড এর পর নাম্বার 4, 4 নম্বর এক্সারসাইজ। সিম্পলি নিচের দিকে নামুন, স্ট্রেট। এবার গেট পশ্চার, ওয়াকিং। আমাকে খেয়াল করুন, একটা কিছু হোল্ড করে দাঁড়াবেন, কোনো একটা সাপোর্ট নেবেন, চেয়ার বা কিছু। আমার ক্ষেত্রে আমি ধরুন এটার সাপোর্ট নিলাম, ব্যালেন্সটা প্রপার যেন হয়, অ্যালাইনমেন্ট স্ট্রেট হয়। এবার একটা করে পা হোল্ড করা, নামানো, ম্যাক্সিমাম যতটা তুলতে পারছেন তুলুন, উইথ ওয়েট, নামানো, উইথ ওয়েট, নামানো। ব্যালেন্স এসে গেলে কোমরে হাত দিয়ে গ্র্যাজুয়ালি বডি ওয়েটটাকে একদিকে শিফট করে পাটাকে তোলা, গ্র্যাজুয়ালি নামানো। ফ্রন্ট থেকে দেখুন, বডি ওয়েটটাকে শিফট করতে হবে। আর্থ্রাইটিসের ক্ষেত্রে এই বডি ওয়েট শিফট ইনটু আ সিঙ্গেল লেগ, একটা পায়ের দিকে বডি ওয়েটটাকে শিফট করাটা খুব ইম্পর্টেন্ট। এটা একটা ব্যালেন্সের সাথে করা, এটা গ্র্যাজুয়ালি করবেন। স্লোলি স্লোলি 1 2 3 4 5 সেকেন্ড পর্যন্ত তুললেন, স্লোলি স্লোলি নামালেন।
1 2 3 4 5 সেকেন্ড পর্যন্ত তুলেন, স্লোলি নামালেন। এটাও 1 2 3 4 আপ টু 10 টু 50 কাউন্ট করবেন এট এ টাইম। এই ওয়েট ট্রেনিং এর 4টে ভিডিও আপনাদেরকে দেখালাম, এই 4টে ভিডিও ম্যান্ডেটরি করবেন। এটা করার সাথে সাথে কয়েকটা জিনিস আপনাদেরকে বলে দিই, খুব বেশি ফোকাস করুন। প্রথম দুটো ভিডিও আপনাদের মনে করিয়ে দিই, অত্যন্ত বেশি ব্যথা থাকলে, সোয়েলিং, ইনফ্লামেশন থাকলে প্রথম 7 দিন কি করবেন সেটা ফলো করুন। সেকেন্ড ভিডিওতে যখন ইনফ্লামেশন কমলো তারপরে ফার্দার এক্সারসাইজ টু ইমপ্রুভ ইওর মোবিলিটি, আপনার যে মুভমেন্ট অর্থাৎ যে রেঞ্জটা সেটা বাড়ানোর বলে দিয়েছি। থার্ড ভিডিও অর্থাৎ আমার এই এক্সারসাইজ গুলো শুরু করার আগে সেকেন্ড ভিডিওর কন্ডিশন, পেন একদম কমে যাওয়া দরকার, তার সাথে সাথে রেঞ্জটা অনেকটা ইমপ্রুভ হবে, তারপরে আপনি কিন্তু ওয়েট ট্রেনিং করবেন। ওয়েট ট্রেনিং সবার জন্য নয়, তার জন্য কোনো নিয়ারেস্ট ফিজিও সাহায্য নিন। প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন, নিচের দেওয়া নাম্বারে আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করবেন, আমি আপনাদের হেল্প করতে আছি। 4টে রেস্ট্রিকশন বলে দিই, যাদের ক্ষেত্রে ওয়েট ট্রেনিং করতে গিয়ে দেখবেন নি খুব বেশি ভারী হয়ে যাচ্ছে ওয়েট ট্রেনিং করার ক্ষেত্রে, তারা কিন্তু মনে রাখবেন প্রথম 1-2 দিন যে কাউন্টটা আমি 10 কাউন্ট করে বলেছি, প্রয়োজন হলে 5 কাউন্ট করে করবেন। সপ্তাহে 3 দিন করে করবেন, অর্থাৎ অল্টারনেট ডে করে ওয়েট ট্রেনিং করবেন। পোস্ট ট্রেনিং প্রয়োজন পড়লে একটু আইস কম্প্রেশন করতে পারেন যদি হেভিনেস হয়, অর্থাৎ ওয়েট ট্রেনিং এর পরে মাসল কিছুটা টায়ারনেস হয়, সেক্ষেত্রে হট কম্প্রেশনের থেকে আপনি আইসিং পোস্ট ট্রেনিং করতে পারেন যদি ডিফিকাল্টিস হয়। কিন্তু আস্তে আস্তে করে আপনাদেরকে কিন্তু মাসেলের স্ট্রেংথ বাড়াতে হবে। মাসেলের স্ট্রেংথ যত বাড়াবেন, সারাউন্ডিং মাসেল নি জয়েন্টকে সাপোর্ট করবে। এটা একটা ডিজেনারেটিভ প্রসেস। নি বোনকে অর্থাৎ বোন রিজেনারেট করা ইজ টু ডিফিকাল্ট, কিন্তু মাসেলের যদি আপনাদের ভলিউম থাকে অর্থাৎ মাসেলের নিজস্ব যে শেপ সেটা যদি মেইনটেইন থাকে, তাহলে মাসেল ভলিউম কিছুটা ইমপ্রুভ করা যায় উইথ আ প্রপার লাইফস্টাইল। তাতে নি সাপোর্ট হবে, আর্থ্রাইটিসের ক্ষেত্রে কিছুটা সাপোর্টিভ হবে, চলাফেরা অনেকটা ফ্রি হবে। এর পরের ভিডিওতে আমরা আপনাদের কাছে নিয়ে আসব এর পরের যে ট্রেনিংটা, সেটা মেইনলি থেরাব্যান্ড ওরিয়েন্টেড আর একটু আপগ্রেডেড ট্রেনিং, যাতে মোশনটা অনেকটা ইমপ্রুভ হবে। বারবার বলছি, এই অ্যাডভান্স ট্রেনিং গুলো করার আগে কোনো ফিজিও সাহায্য নিন, অথবা আমাদের সাথে নিচের নাম্বারে যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করার জন্য আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্যথা মুক্ত থাকবেন, আমার সাথে জুড়ে থাকবেন। নেক্সট ভিডিওতে নিয়ে ফার্দার কিছু ওয়ার্কআউট আপনাদেরকে দেখাবো। থ্যাংক ইউ।